She runs through the paddy fields with a picket pinion, through the sky with some messy air, through the roads of cities brushed with multiple colors, through the villages. দেশপ্রেম যাকে করেছিল আপন, সদস্যের টানে যে প্রাণ ছুটে গেছে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, সে প্রাণ প্রাণহীন হয়ে যায় ঘাতকের গুলির আঘাতে। নির্মম সেই হত্যাকাণ্ডের রায় উচ্চ আদালতেও বহাল থাকলো। সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান 2020 সালের 31 জুলাই কক্সবাজারে খুন হন। এই ঘটনায় করা হত্যা মামলায় 2022 সালের 31 জানুয়ারি রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি ও আরও 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এবার উচ্চ আদালতও এই রায় বহাল রেখেছেন। আজ সোমবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে আরও 3 পুলিশ সদস্য এবং পুলিশের 3 সোর্সকে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মেজর সিনহাকে হত্যায় সহযোগিতা ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও শামীমা দীপ্তি। আসামিপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান। রায়ে সন্তুষ্ট প্রকাশ করলেও কক্সবাজারের সাবেক এসপি এবিএম মাসুদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মামলার বাদী ও মেজর সিনহার বোন। আজকে আমরা এই বিজ্ঞ আদালতের উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম। সকল প্রশংসা আল্লাহর, মহান আল্লাহকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। এসপি মাসুদ সাহেব ছিলেন কক্সবাজারের, উনি কিন্তু অবশ্যই এটা বলা যাবে না যে চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয়। উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল। সাবেক এসপি এবিএম মাসুদের নাম মামলায় না থাকায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক সেনা কর্মকর্তারা। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। তিনি অবসরে গিয়েও তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করছিলেন। তবে দ্বিমত রয়েছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। আপাতত আমি এই মামলায় দেখছি না। এই মামলার সম্পৃক্ত করতে গেলে এই মামলার বিচার প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যাবে। আরও এই মামলা আবার যদি রিমান্ডে যায়, তাকে ইনক্লুড করে আনা হয়, তাহলে ন্যায় বিচার পরাভূত হবে। 2020 সালের 31 জুলাই তরুণদের নিয়ে ভ্রমণ তথ্যচিত্র বানাতে গেলে রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মোহাম্মদ রাশেদ খানকে। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।